প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে হাজারে হাজারে জনগণ মাঠে নেমেছে। তারা প্যানেলের নিয়োগ চায় বলে তাদের মানববন্ধন। তারপর ওনাদের সাথে আমরা একটু কথা বলবো যে আজকে যে তারা মানববন্ধন করে ভূমিকা পালন করছে তার উদ্দেশ্যটা কি, তারা কেন মাঠে এসেছে, আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আজকে যে মানববন্ধন করছেন কেন, মানববন্ধন করার উদ্দেশ্যটা কি? আমরা এখানে এসেছি হচ্ছে যে সকল শূন্য পদ আছে সেই শূন্য পদগুলো যেন প্যানেলের মাধ্যমে ছিল, সেখানে স্পষ্টভাবে লেখা ছিল শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, কিন্তু শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়নি। কারণ অনেক অনেক শূন্য পদ রয়েছে অলরেডি। তারপরেও কেন আমাদের 37,000 বেকারকে রেখে 18,000কে নিয়োগ প্রাপ্ত করা হলো? আমরা 2018 বাংলাদেশে এই প্রথম ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক 24 লক্ষ পরীক্ষার্থী আমরা প্রতিযোগী ছিলাম, যার মধ্যে ভাইভাতে মাত্র 55,000 রিটেনে আমরা উত্তীর্ণ হয়েছি। ইভেন আমাদের সাবেক সচিব মহোদয় বলেছেন ভাইভাতে ফেল বলতে কোনো কথা নেই। তার মানে আমরা হচ্ছে মেধাবী। 24 লাখের মধ্যে শতকরা হিসেব করলে আপনি দেখবেন 55,000 হচ্ছে মাত্র 2.3%। সেদিক থেকে আমরা যোগ্য। এবং আমরা যদি প্রধানমন্ত্রী তো বলেছেন যে মুজিব বর্ষে কেউ বেকার থাকবে না। ইভেন তিনি এটাও বলেছেন প্রতিটা ঘরে ঘরে সরকারি চাকরি দেওয়া হবে। আমাদের এই সংগঠনটি হয়েছে 61টি জেলায়। সো প্রতিটা ঘরে ঘরে অলরেডি চাকরিটা চলে যায় যদি প্যানেলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় এবং শূন্য খাতও পূরণ করা হয়। আমরা 2014 সালে একটা রিট হয়েছিল, যার ফলে আমাদের 4 বছর নিয়োগ বন্ধ ছিল। আমরা কেন এই সাফাটা আমরা ভোগ করবো কেন? এরপরে আমরা যারা 15 সালে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তারা আপনার হচ্ছে 4 বছর কিন্তু চলে গেছে। একজন ছেলে মেয়ে মাস্টার্স কমপ্লিট করার পরে 4 বছর চলে গেলে তার তো চাকরির বয়স শেষ হয়ে যায়। এখন আমাদের সবার বয়স শেষ হয়ে গিয়েছে। আমরা কিভাবে, আমাদের বাবা মার একটা স্বপ্ন ছিল, তাদের রক্ত পানি করে তারা আমাদেরকে যোগ্য করেছেন এবং আমাদেরকে তারা এইভাবে আজকের একটা লেভেলে পৌঁছাইছেন, একজন হাই লেভেলে পৌঁছাইছেন। তাদের সমস্ত কিছু বিক্রি করে তারা আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। এরপর আমরা আজকে বেকার হয়ে বয়স শেষ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের মমতাময়ী মা কেন আমাদেরকে এভাবে রাস্তায় ফেলে রেখেছেন? আমরা প্যানেল চাই, প্যানেলের মাধ্যমে নিয়োগ চাই। প্রতিদিন গড়ে 200 শিক্ষক অবসরে যাচ্ছেন। আমরা এই সার্টিফিকেট দিয়ে কী করব? আমাদের তো 4 বছরে যদি আমরা যোগ্যতা প্রমাণ করতে পারি না, একটা সার্কুলারে কিন্তু একটা মানুষের যোগ্যতা প্রমাণ হয় না। এরপরেও আমরা যোগ্য বলতেছি, কারণ হচ্ছে 24 লাখের মধ্যে যদি আমরা মাত্র 55,000 রিটেনে টিকি তাহলে অবশ্যই আমরা মেধাবী। পরিকল্পনা মন্ত্রী নিজে বলেছেন যে বারবার পরীক্ষার মাধ্যমে এক একটা পরীক্ষা যখন বাংলাদেশে হয় তখন 2 বছর লেগে যায় পরীক্ষাটা সম্পূর্ণ করতে। সো আমরা বলতে চাই এইভাবে বারবার পরীক্ষা দিয়ে মানে বারবার যেহেতু এই সময়টা নষ্ট না করে আমাদের প্যানেলের মাধ্যমে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে দেশ যেমন বেকারমুক্ত হবে তেমন প্রতিটা ঘরে ঘরে সরকারি চাকরি পাবে। এবং এই শেখ মুজিবের সরকার বারবার আমরা চাই আমাদের শেখ হাসিনা মমতাময়ী মা অবশ্যই আমাদের নিয়োগ আমাদের চাকরিটা দিবেন, আমরা আশা করে আছি। এবার আমরা বুকের রক্ত দিয়ে দিব, আমরা রাজপথ ছাড়বো না, আমরা চাকরি নিয়ে ঘরে ফিরবো। মানববন্ধন করে যাচ্ছেন আপনারা জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে। আমরা দেখতে পাচ্ছি হাজারো হাজারো নজওয়ান আজ রোডে নেমেছে। আসলে সেই উদ্দেশ্যটা কি একটু বলেন? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2018।
আমরা প্যানেল প্রত্যাশী কমিটি আমরা দীর্ঘদিন থেকে প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগ চেয়ে আসছি। মুজিব বর্ষের অঙ্গীকার ছিল কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট থাকবে না, কিন্তু 9 মাস ধরে আমরা এটা চাওয়ার পরেও এখনও পর্যন্ত কোনো সমাধান পাইনি। এর জন্য আমাদের এই অবস্থান কর্মসূচি, এবং এই আমাদের অবস্থান কর্মসূচিটা আসলে খাদের কিনারে আছে। এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দিয়ে আমাদেরকে নিয়ে যাবেন, নাকি আমরা খাদ থেকে পড়ে মারা যাব, সেই সিদ্ধান্তটা তিনি নেবেন। আমরা কোনোভাবেই এই তার পবিত্র মুখ থেকে প্যানেল বাস্তবায়নের ঘোষণা ছাড়া এখান থেকে সরব না, এবং যদি এটা না হয় আজকের মধ্যে, তাহলে আমরা আগামী দিন এর থেকে কঠোর কর্মসূচি নেব। এবং এই যে সময়টা চলছে করোনাকালীন সময়ে আমরা কখনোই চাইছিলাম না যে এভাবে জনসমাবেশ করব। আমরা একবার মাননীয় প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছি, সচিব মহোদয়ের সাথে দেখা করেছি। আমাদের 180+ মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা ডিউ লেটার দেওয়ার পর, হিসাব সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি সুপারিশ করার পরও আমরা এখনও নিয়োগ পাই নাই। সুতরাং আমরা একেবারে সর্বশেষ সময়ের মধ্যে আছি। এই সময়ে যদি আমাদেরকে নিয়োগ না দেওয়া হয়, তাহলে আমরা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জন্য দায়ী থাকব না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বারবার জানিয়ে আসছি, তিনি সুপার হিউম্যান, অবশ্যই তিনি অতি দ্রুত এই নিয়োগের ব্যবস্থা করবেন। এবং সেটা যদি না হয়, তাহলে আমরা এই যেখানে রাস্তায় উচ্চশিক্ষিত বেকাররা যেভাবে পড়ে আছি, এভাবে পড়ে থেকে তাদের আত্মহত্যা, তাদের জীবন শেষ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমরা সব থেকে দুঃস্থ জীবনযাপন করছি, একজন শ্রমিকের চেয়েও আমরা দুঃস্থ জীবনযাপন করি। এই উচ্চশিক্ষিত সমাজ, এত শিক্ষার উন্নয়নের কথা বলা হচ্ছে, কিন্তু এই শিক্ষাকে আমরা কোথায় কাজে লাগাচ্ছি? এই হাজার বেকার, সিপিডির তথ্যমতে 74 লক্ষ বেকার, যেটা এখন কোটি পার হয়ে গেছে। এবং করোনাকালীন সময়ে কোনো ধরনের নিয়োগ নাই। আমরা এই যে বিশেষ পরিস্থিতিতে যদি প্যানেল বাস্তবায়ন করে নিয়োগ না দেওয়া হয়, তাহলে শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়ার সমাধানটা কোথায়? সিনিয়র সচিব মহোদয় বলছেন যে সকল প্রতিষ্ঠানে ডাবল শিফট রয়েছে, সেগুলোকে সিঙ্গেল শিফট করা হবে। শ্রেণীকক্ষ বাড়ানোর তিনি পরামর্শ দিয়েছেন। আমি প্রশ্ন করছি যে শ্রেণীকক্ষ বাড়ানোর পর সেখানে কে ক্লাস নেবে? একটা প্রতিষ্ঠানে যেখানে একজন শিক্ষক, যেখানে 2 জন শিক্ষক, সেখানে এই 300-400 স্টুডেন্ট করে ডাবল শিফট করে অথবা সিঙ্গেল শিফটে অধিক সময় ক্লাস, শ্রেণীকক্ষ বাড়িয়ে কে ক্লাস নেবে? যেখানে শিক্ষকই নাই। শিক্ষক হচ্ছে শিক্ষা ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ামক। আমরা অনতিবিলম্বে এই শিক্ষক সংকট সমাধানে চাই, এবং প্যানেল ভিত্তিক নিয়োগ 18 সালে যারা পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের নিয়োগ চাই। একজনের নিয়োগ বন্ধ থাকলেও আমরা এখান থেকে সরব না, এবং এই দাবি আমাদের বাস্তবায়ন করতেই হবে। যদি এটা না হয়, তাহলে আমরা আগেই বলেছি খাদের কিনারে আছি, এখান থেকে আমাদের নৌকা আসবে, সেই নৌকায় চড়ে আমরা সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিন গুনতে শুরু করব। জি বলেন। ঠিক আছে, আচ্ছা, আমরা নিউজে দেখতে পাচ্ছি যে সিনিয়র সচিব এবং প্রতিমন্ত্রী মহোদয় একটা সার্কুলার দিয়ে শিক্ষক সংকট দূর করার একটা প্রয়াস চালাচ্ছে, কিন্তু আমরা জানি যে স্বাভাবিক সময়ে গত 6 বছরে একটা মাত্র নিয়োগ পরীক্ষা তারা সম্পন্ন করার চেষ্টা করেছে। রিট জটিলতায় বারবার অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়াগুলো ধুঁকতে থাকে, বছরের পর বছর সময় ক্ষেপণ হয়, এতে বেকারত্ব বৃদ্ধি পায়। তো আমাদের প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে এবং চিরতরে প্যানেল পদ্ধতিটা প্রয়োগ করতে হবে। এখন যে সার্কুলার দেওয়ার চেষ্টা করেছে, এখনও সেটা পাবলিশড হয় নাই। পাবলিশড হলে কোটাজনিত রিটের কারণে এটা স্টে হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। এমনি স্বাভাবিক অবস্থায় 6 বছরে যদি তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, একটা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে, তাহলে কিভাবে আগামী 6 মাসে তারা অন্য একটা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চায়? এটা কখনোই হবে না, এটা একটা ভিত্তিহীন হবে অবস্থা। কখনোই করোনা পরিস্থিতিতে তারা পরীক্ষা নিতে পারবে না। শিক্ষক সংকট দূর করা দরকার অনতিবিলম্বে। এর জন্য প্যানেল ভিত্তিক শিক্ষক আমাদের নিয়োগ দিয়ে তারপর প্যানেল প্রবর্তন করে নতুন সার্কুলার দিবে, তাতে বেকারত্ব হ্রাস পাবে। এবং যে তারা চেষ্টা করতেছে যে 6000 নিয়োগ দিবে, আসলে প্রাথমিক সেক্টরটা হচ্ছে সব থেকে সংখ্যার দিক থেকে বড় সেক্টর, এখানেই সব থেকে বেশি শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন, এবং বেকারত্ব দূরীকরণ এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই যে অনতিবিলম্বে এ ধরনের আমলাতান্ত্রিক জটিলতা দূর করে আমাদেরকে প্যানেল ভিত্তিক নিয়োগ দিবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্যানেল পদ্ধতির প্রয়োগ করবে। ধন্যবাদ। লোক রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। সাবেক সচিব স্যার বলেছেন যে প্যানেল গঠন করে নিয়োগ দিলে আইনি কোনো বাধা নেই, এবং প্রতিদিন গড়ে 200 শিক্ষক অবসরে চলে যান। প্রাথমিক শিক্ষার যে অবস্থা, শিক্ষক যে পরিমাণ সংকট, যে বেহাল অবস্থা, তাতে আমি মনে করি এই মুহূর্তে প্যানেল গঠন করে আমাদের নিয়োগদান করে বেকারত্ব থেকে মুক্তি দিন মা। আমরা খুব অসহায়, এই করোনার মধ্যে আমরা সবচেয়ে করুণ জীবনযাপন করেছি। আমাদেরকে নিয়োগ দিয়ে
আমাদেরকে বাঁচান, এই 37,000 পরিবারকে বাঁচান। এই 37 লক্ষ পরিবার মা কখনো আপনাকে ভুলবে না, আপনার পক্ষে সারা জীবন থাকবে। এবং গ্যারান্টি দিয়ে দিতে পারি 37,000 পরিবার কখনো দ্বিমত পোষণ করবে না আপনার কোনো কথায়, আপনার কোনো প্রত্যয়। আমরা প্যানেল চাই, প্যানেলে নিয়োগ চাই। আমরা যোগ্য, অনেক সুশীল সমাজ আমাদেরকে যোগ্য বলে ঘোষণা